তাহলে এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে যে দেখো গুণ আকারে থাকলে, যদি গুণ আকারে আছে তো এবার এই ক্ষেত্রে যেহেতু এটা প্রেসারের সঙ্গে যোগ হয়েছে, এটা এই জিনিসটা এর মধ্যে দেখো এটা প্রেসারের টার্ম, এটা হচ্ছে ভলিউমের টার্ম, দুটো পার্ট। এটা প্রেসারে থাকে, এই জিনিসটা প্রেসারের সঙ্গে যুক্ত হয়েছে, এটা প্রেসার, এটা প্রেসারের সঙ্গে যুক্ত হয়েছে, এটা ভলিউম, এটা ভলিউমের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে ডাইমেনশন সবসময় সেম ডাইমেনশনের সঙ্গে যুক্ত হয় বিয়োগ হয়। তুমি তো ওজন কেজির সঙ্গে মিটার যোগ করতে পারবে না। তুমি 5 মিটার উত্তর দিক তার সঙ্গে 10 কেজি যোগ করতে পারবে না। তুমি যত 5 কেজি ওজন করো আরো 5 কেজি আলু চাপালে 10 কেজি, তাহলে ও কেজির সঙ্গে কেজিরই যোগ হবে। বা মিটারের সঙ্গে কেউ 10 ফুট লম্বা 10 ফুট দৈর্ঘ্য বাড়ি, তার উপর আরো 10 ফুট আছে 20, তাহলে এরকম করতে হবে। যোগটা ডাইমেনশনের ক্ষেত্রে সবসময় সেম জিনিসেরই হবে, সেম ডাইমেনশনেরই হবে। তাহলে এখানে যেহেতু যোগ হয়েছে, এই প্রেসার, এটা আমি জানি এটা প্রেসার, কিন্তু এই জিনিসটা কি আমি জানি না, এটা কি আমি জানি না। তাহলে প্রেসারের সঙ্গে যেহেতু এইটা যোগ হয়েছে, তাহলে অবশ্যই এইটা, এই গোটা জিনিসটা a/v² ডাইমেনশন কিন্তু প্রেসারের হবে। a/v² ডাইমেনশন কিন্তু প্রেসারের ডাইমেনশন হবে, অবশ্যই প্রেসারের হবে, কারণ প্রেসারের সঙ্গে যোগ হয়েছে। যেহেতু এটা প্রেসার আছে, এটা প্রেসারের, এই গোটা জিনিসটা প্রেসার বলেই এটা প্রেসারের সঙ্গে যোগ হয়েছে। তাহলে প্রেসার মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল mL (T⁻⁻²) বাই L²। আর এই দিকে হবে এ, আয়তনের মান হচ্ছে L3, তাহলে L3 এর মাথায় স্কয়ার সমান হচ্ছে, এটা যদি কেটে দাও তাহলে m L⁻⁻1 T⁻⁻², তাহলে a সমান কি হবে m L⁻6 গণিত L⁻⁻1 T⁻⁻², তাহলে এই যে -1 এ এটা করলে হবে m L⁵ T⁻⁻²। এই দেখো এটা বেরিয়ে গেল। আর যদি বি এর ডাইমেনশন বলে, বিটা কার সঙ্গে যোগ হচ্ছে, ভলিউম, বি মানে আয়তন, ভলিউম। তাহলে কিন্তু ভলিউমের সঙ্গে যোগ বা বিয়োগ যাই হোক না কেন, জন্য ভলিউমের সঙ্গে যোগ হয়েছে, তুমি এটা বুঝতে পারছো, লিটার, লিটারের সঙ্গে যে জিনিস যোগ হবে, বা এটা সেন্টিমিটার কিউব, তাহলে তার সঙ্গে যেটা যোগ হবে সেটা অবশ্যই লিটারের একক হবে, মানে ডাইমেনশনটা আয়তনেরই হবে। তাহলে এ যদি বলতো বি এর ডাইমেনশন কি হবে, তার বি ডাইমেনশন হচ্ছে আয়তনের ডাইমেনশন, মানে হচ্ছে L3। তাহলে এ মানে এর ডাইমেনশন হলো এইটা, আর বি এর ডাইমেনশন হলো শুধু L3। এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। এটা কিন্তু তোমাদের, এটা তাছাড়াও তোমাদের এতেও আছে, তোমাদের ওই এমনি এটা পড়ার মধ্যে যখন থার্মোডাইনামিক্স পড়াবো, মানে তাপ গতিবিদ্যা পড়াবো, তখন দেখবে এটা ওই এর একক কত, এর একক কত, বি এর একক কত, সেখানেও কিন্তু পড়ার মধ্যে আছে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। এমনি ইকুয়েশনটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর একক কি বা এর মাত্রা কি। মাত্রা তো এখান থেকে আমি ক্যালকুলেশন করে বার করতে পারলাম। আমার বি এর মাত্রা কি, বি এর মাত্রা ডাইরেক্ট বেরিয়ে গেল আয়তন, শুধু এর মাত্রাটা বার করতে হচ্ছে। তাহলে এর মাত্রা হচ্ছে এইটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসএসসির জন্য এটা ভেরি ভেরি, কারণ এটা পড়া প্লাস ডাইমেনশন দুটোই টেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো রেজিস্টিভিটি এগুলো ডাইমেনশন এখনো হয়নি, এগুলো থাক। হ্যাঁ, এগুলো যখন ওই কারেন্ট চ্যাপ্টার পড়াবো তখন সেক্ষেত্রে সেগুলো দেখাবো। এগুলো তারপরে এল বাই আর যে টাইমের সঙ্গে কি সম্পর্ক হচ্ছে তোমাদের পড়ার মধ্যে আছে। তোমাদের পড়ার মধ্যে যে এলআর সার্কিট, সিআর সার্কিট এগুলো আছে, যখন কারেন্ট পড়াবো তখন ওই যে এল এর ডাইমেনশন কি, আর এর ডাইমেনশন কি, এগুলো বার। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, বলছি স্যার, এখন তাহলে এই কোশ্চিন গুলোর মধ্যে কোন কোশ্চিন গুলো আমরা প্র্যাকটিস করবো একটু বলে দেন। বলে দিচ্ছি, আমি প্রথম থেকে, প্রথম পেজ থেকে বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এগুলো তো করা আছে, এগুলো তো নিজে নিজে করতে পারবে, এগুলো কিছু বলার কিছু নাই। তুমি এই এক একটা করবে, ঠিক আছে, এই এক একটা করবে, এক একটা করবে, দুইয়েরটা করবে, ঠিক আছে, তিনেরটা করবে, চারেরটা তো করবেই বারবার, পাঁচেরটা করাবে, ছয়েরটা করবে, সাতেরটা করবে। এইটা করা দরকার নেই এখন, এইটা এখন বোঝানো হয়নি। এটা এই কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি এই ব্যাপারগুলো যতক্ষণ না এসছে ততক্ষণ পর্যন্ত একটু বোঝানো যাবে না, ওরা আসুক, মানে ডবল ক্লাস হয়ে যাবে। এটা করা দরকার নেই, 8 পর্যন্ত করবে, আমি দিয়ে রেখেছি, তখন একবার দেখে নেবে তাহলে হবে। আর ওখানে প্র্যাকটিস হয়ে যাবে যদিও। এটা করবে, এটা করবে, এটা করবে,
এটা করবে, এগুলো করবে, এগুলো তো বেশি করে করবে, এগুলো তো বেশি করে করবে, এটা করবে, এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা তো বেশি করে করবে। এটা করা এখন দরকার নাই। প্লাঙ্ক কনস্ট্যান্ট এখন করা দরকার নাই। এটা করা কেন, ওই চ্যাপ্টার মধ্যে যখন করাবো তখন হয়ে যাবে। এখন প্লাঙ্ক কনস্ট্যান্ট বোঝাতে গেলে আবার একটা গোটা চ্যাপ্টার চলে যাবে। হ্যাঁ? যেহেতু এটা গোটা সিলেবাসের উপরে দিয়ে আছে তাহলে এখন দরকার নাই। এটা এখন করতে হবে না। হ্যাঁ? ও যখন প্লাঙ্ক কনস্ট্যান্ট যখন মডার্ন ফিজিক্স পড়াবো তখন মডার্ন ফিজিক্স এ করবে। এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে। এই দুটো তো খুব ভালো করে করবে। এইটা, 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 এইটা এগুলো খুবই ভালো করে করবে। আর তো নাই। হ্যালো স্যার। মোটামুটি কথা বলো। হ্যাঁ, বলো। স্যার এবার যেগুলো আপনি যেগুলো বললেন এইগুলো একটু মানে যদি যদি স্যার আজকে একটু আলোচনা করে দেন। ঠিক আছে, আমি আলোচনা করার জন্য তো ক্লাস করছি, অসুবিধা কিছু নেই। রিকোয়েস্ট করার কিছু নাই। ঠিক। তোমাদের যেটা অসুবিধা হবে সেটাই বলো। আচ্ছা স্যার, মানে ঠিক যেগুলো দায়িত্ব দিলেন স্যার, ওইগুলো কিছু কিছু গুলো আগে স্লাইডটা 17টা যেমন আটকাচ্ছে, অনেকগুলোই আটকে, 17, 18। আর যদি আমি পেছন দিক থেকে করতে করতে যাই, আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ 21 স্যার, থেকে হ্যাঁ দেখি। স্যার। তাহলে 21টা দেখো, if f denotes force, t denote time, then the quantity এত, the dimension of a and b respectively are। তাহলে এইটা f টা হচ্ছে ফোর্সের আর t টা বলছে টাইম। আমরা এমনি নরমালি f কে ফোর্স হিসাবে t কে টাইম হিসাবে করি। the dimension of কি বলছে, a বার করতে হবে আর b বার করতে হবে। তাহলে এই দিকটা যে ফোর্সের ডাইমেনশন আমি জানি, বল ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2, পি সমান এম এফ, এম আর এটা এফ। তাহলে ইন্ডিভিজুয়ালি এইটার সঙ্গে সমান। তাহলে এইটা সমান, প্রথমটা সমান এ টি টু দি পাওয়ার -1। তাহলে এ বার করতে গেলে কি করতে হবে, এম এল টি টু দি পাওয়ার -2 বাই, স্যার মনে হচ্ছে অপশন ভুল আছে স্যার। দেখি করে কি বলছে দেখি, আমি তো দেখিনি, দেখি। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 আর নিচেতে হচ্ছে টি টু দি পাওয়ার -1। হ্যাঁ, তাহলে একটা কেটে যাবে, তাহলে এটা সমান এ সমান থাকবে এম এল টি টু দি পাওয়ার -1। এটা হলো এম এল টি টু দি পাওয়ার -1, এই যে একটা আছে, ঠিক আছে। আবার এখানেও একটা আছে, তাহলে একটা হলো। এবার বি এরটা দেখি, আবার বি টি স্কোয়ার সমান হচ্ছে ওই একই এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বি এর ডাইমেনশন কত হবে? স্যার ওই অপশন ডিটা হচ্ছে। অপশন ডি হচ্ছে। তাহলে বলছিলে যে ভুল আছে নাকি? না না তাহলে স্যার, টি আমি স্কোয়ার, বুঝতে পারিনি স্যার। টি স্কোয়ারটা নিচে হয়ে গেল, টি স্কোয়ারটা উপরে চলে গেল। তাহলে এম এল টি টু দি পাওয়ার -4। স্যার যখন ওই বাম পক্ষ আর ডান পক্ষে যখন ওই প্লাস থাকবে তখন মানে প্রত্যেকটা ওই ডান পক্ষের সাথে মাত্রা সমান হবে নাকি স্যার? হ্যাঁ, 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 আচ্ছা এটাই স্যার, আর হচ্ছে যখন মানে প্রিন্সিপাল। বলো। হ্যাঁ, আর যখন স্যার গুণ থাকবে তখন টোটাল গুণফলটা ওর সাথে সমান। হ্যাঁ, 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 ঠিক ঠিক। আচ্ছা স্যার। এটা মানে কি হচ্ছে দেখো, এইটা ফোর্স তো, এইটা ফোর্সের ডাইমেনশন, এইটা ফোর্সের ডাইমেনশন মানে বলতে বোঝাচ্ছে এইদিকে যত যা কিছু আছে সবটাই ফোর্স। এইটা ফোর্স মানে বলতে বোঝাচ্ছে বাঁ হাতে ফোর্স মানে ডান হাতে সবাই ফোর্স। এবার সবাই ফোর্স যখন, দুটো ভাগ আছে, দুটো ফোর্স আছে, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, ঠিক আছে। আর তাহলে এইটা গোটাটা ফোর্স, এইটা গোটাটা ফোর্স প্লাস এইটা গোটাটা ফোর্স। বলের সঙ্গে তো বলই যুক্ত হবে। বলের সঙ্গে যোগের ক্ষেত্রে, যখন যোগ বা বিয়োগের ক্ষেত্রে বলের সঙ্গে তো বলই যুক্ত হবে, দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য যুক্ত হবে। তুমি বলতে পারো 10 মিটার দৈর্ঘ্যের রাস্তা, তার 1 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা, তার সঙ্গে আরো 2 কিলোমিটার রাস্তা আমি গেলাম, তাহলে দৈর্ঘ্য হবে। তোমার তো বলতে পারো না যে 2 কিলোমিটার রাস্তার সঙ্গে আমি 4 কেজি গেলাম, তা তো হবে না, তা তো মিলবে না। তাহলে রাস্তা যদি 2 কিলোমিটার হয় তার সঙ্গে 2 কিলোমিটারই যোগ হবে। তাহলে যোগ হোক বা বিয়োগ, সেই গোটা টার্মটা কিন্তু সবসময় ওই একই টার্ম হবে। তাহলে বাঁ দিকে যেহেতু আছে, এই বাঁ দিকে যেটা আছে তার সঙ্গে সমান হবে। এবারে ভেতরে যেটা টার্ম থাকবে, ভেতরে যেটা থাকবে সেটা কিন্তু গোটাটার সঙ্গে সমান। তখন কিন্তু আর আলাদা নয় যে টি স্কোয়ার সঙ্গে সমান বা কিছু নয়, গোটাটার সঙ্গে সমান। তাহলে 21টা হয়ে গেল।
20টা এদিকে বলা হচ্ছে ভি ভেলোসিটি পার্টিকেল ইজ গিভেন ইন টার্ম অফ 3 সেকেন্ড বাই দ্য রিলেশন এত, দেন দ্য ডাইমেনশন অফ এ বি সি। দেখো এইটার ক্ষেত্রে তুমি দেখো নিজে নিজে করো, দেখো তুমি প্রথমটা পেয়ে যাবে, এটা তুমি পেয়ে যাবে, তুমি দেখো এটা পেয়ে যাবে। এ টি সমান হচ্ছে ভেলোসিটি যে ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1, তাহলে টি দিয়ে ভাগ করলে এ ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার -2। এইটা হতে পারে অথবা এইটাও হতে পারে, ঠিক আছে। ও এটা তো প্রথমে আছে এর মান, তার মানে এটাই হবে অপশন। তা তোমাকে আর যাওয়া দরকার না, এটাই হয়ে যাবে। কিন্তু কথা তা না, কথা হচ্ছে তাহলে এইটা কি করে বার করব? এটা যদি না থাকতো আলাদা থাকতো, এটা তো উত্তর। তোমার যখন একটা মিলে যাবে তখন দেখতেই পাচ্ছ তোমার আর খাটার দরকার নাই, যে এটা উত্তর হয়ে যাচ্ছে, অটোমেটিক উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু আমি ভাগ আকারে আছে সেটা আমি কি করে বার করব? সেটা আমি কি করে বার করব? সেটা তো বার করা কঠিন। বি বাই ওইটার ক্ষেত্রে অঙ্কটা জটিল জায়গায় চলে যাবে। তাহলে আমার এখানে ডাইমেনশন বার করতে হবে কার? বি বাই টি প্লাস সি। এই গোটা জিনিসের ডাইমেনশনটা হচ্ছে বেগের সঙ্গে সমান। বেগ মানে হচ্ছে কি? দূরত্ব বাই সময়। বেগ মানে দূরত্ব বাই সময়। তখন কিন্তু আর এইটাকে এল টি টু দি পাওয়ার -1 আকারে লিখতে হবে না, যেহেতু এটা ভাগের আকারে আছে, দেখতে ভাগের আকারে স্টাইলে আছে, তাহলে তোমার বাঁ দিকটাও কিন্তু ভাগের আকারে লিখতে হবে, এরকম আকারে লিখতে হবে। তাহলে অবশ্যই ওপরটা ওপরের সঙ্গে সমান, নিচেটা নিচের সঙ্গে সমান। তাহলে বিটা অবশ্যই দৈর্ঘ্যের সঙ্গে সমান, এই দেখো। আর এখানে যেহেতু টাইমের সঙ্গে সি, তুমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো, এখান থেকেও ডাইরেক্ট বলা যায়, কিন্তু সময় এটা, তাহলে সময়ের সঙ্গে সময়ই যোগ বা বিয়োগ হবে, তাহলে সিটা অবশ্যই টাইম, তাহলে সিটা অবশ্যই টাইম। তাহলে এটা বুঝতে পারছো নাকি বলো? স্যার এটা একদম মনে হচ্ছে কেটে গেল, যেটা ওই বি বাই টি প্লাস সি যেটা ওটা সমান হ্যাঁ বেগের মাত্রার সঙ্গে সমান হচ্ছে। আপনি বললেন যে এল বাই টি করে লিখতে হবে যেহেতু ভাগ আকারে রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে তাহলে যেটা বললেন বলো বলো বলো। তারপরে বললেন যে বিটা এল এর সঙ্গে সমান হবে, আর টি প্লাস সি যেটা সেটা এই টির সাথে সমান হবে, সেটাই বললেন আপনি। হুম, টি প্লাস সি এর ডাইমেনশন টি এর সঙ্গে সমান, তার মানে সিটা অবশ্যই তো ডাইমেনশন, যেহেতু যোগ হচ্ছে তাহলে অবশ্যই টাইমের সঙ্গেই তো যোগ হয়েছে, যে আগের মতন ওই যে পি প্লাস এ বাই বি স্কয়ার মতন। তাহলে এটা অবশ্যই টাইম, তো টাইমের সঙ্গে এটা সিম্পল লজিক দিয়ে চলে আসছে, আমার কিছু করার দরকার নেই, টাইমের সঙ্গে তো টাইমই যোগ হবে, হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ। নাকি? স্যার ওখানে মানে মানে ওখানে স্মল টিটাও তো স্যার মানে টি এর ডাইমেনশনে হচ্ছে। হ্যাঁ, ওটা তো স্মল ডি তো টি এর ডাইমেনশনে সেকেন্ড লেখাই আছে, স্মল ডিটা তো টি মানে এরই স্যার ডাইমেনশন। টিটা, স্যার টিটা তো টাইম, টি প্লাস সি, তাহলে টাইমের সঙ্গে টাইমই যোগ হচ্ছে, তাহলে অতএব সিটাও টাইমের ডাইমেনশন, অতএব মানে সি ডাইমেনশনটা টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো হওয়া উচিত নাকি, কি বলছো? হ্যাঁ 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 ঠিক আছে, ওটা তোমার করা দরকারই নাই। এবার যেহেতু হ্যাঁ। বিটা উপরে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে এটা আবার যদি এখানে যদি কিছু লেগে থাকতো, এখানে যদি আবার ধরো কিছু একটা লেগে থাকতো টি স্কোয়ার বা কিছু একটা লেগে থাকতো, ধরো এখানে যদি টি স্কোয়ার বা কিছু একটা লেগে থাকতো, তাহলে এই গোটা বি টি স্কোয়ারটা তখন এল এর সঙ্গে সমান। এখন কিছু লেগে নাই বলে আমি বলে দিতে পারছি যে বি এর মাত্রা এল এর সঙ্গে সমান। যদি আবার এখানে কিছু একটা লেগে থাকতো, যে বি গণিত টি স্কোয়ারে লেগে আছে, তাহলে এই গোটাটা আবার এর সঙ্গে সমান, তাহলে বিটা হতো এল বাই টি স্কোয়ার, মানে এল টি টু দি পাওয়ার -2। বুঝা গেছে? হুম হুম হুম। ওপরটার সঙ্গে সমান এইটা, নিচেটার সঙ্গে সমান এইটা। এবার নিচের ডাইমেনশনে দেখা যাচ্ছে টাইমের সঙ্গে তো আর কিছু নাই, সিম্পল সমীকরণের আকারে আছে, যোগ আকারে আছে, 5 + 2 যেমন হয় সেরকম করে যোগ আকারে আছে, তাহলে অবশ্যই এটা টাইমের ডাইমেনশন। বুঝা গেছে? এই কোশ্চেনটা দেখো, এ দুটো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার দেখো ডাইমেনশন অফ a by b in the equation এত, হ্যাঁ where স্যার, p is the 19 এটা স্যার অপশন বি হচ্ছে স্যার। 19 এটা কি করে করেছো বলো দেখি? স্যার 19 স্যার ওই বি এক্স টাকে ভাগ করে দিলাম ওপরটা ওইটার সাথে, তাহলে এ বাই বি এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। এবার এবার যেহেতু বাম পক্ষে প্রেসার আছে, তাহলে স্যার যোগ বা বিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ওই মানে প্রেসারের সাথে সমান হবে, দিয়ে প্রেসারের মাত্রার সাথে সমান করলাম, দিয়ে এক্সটা গুণ করে দিলাম। বাবা, বেশ, তুমি পেরে বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি তাহলে বলে দিই, হয়তো শুভঙ্কর বা কেউ হয়তো একটু নাও বুঝতে পারে, আমি বলে দিই এর ব্যাপারটা। এখানে এ বাই বি এর ডাইমেনশনটা বার করতে বলেছে, তাহলে আমি দেখো এ বাই বি এর ডাইমেনশন করলে এই জিনিসটা যদি আমি ভাঙি, এই দিকটা হচ্ছে প্রেসারের, পিটা প্রেসারের ডাইমেনশন, প্রেসার মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এম
এল টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই এল স্কোয়ার। এটা হচ্ছে প্রেসারের ডাইমেনশন, মানে পি এর ডাইমেনশন এটা। তাহলে এটাকে যদি করি আমি, তাহলে হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা প্রেসারের ডাইমেনশন। তাহলে এই দিকটা যদি আমি ভাঙি, তাহলে এটা এরকম হবে এ বাই বি এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। এবার এই দিকটা তো আমার চাইনি, আমাকে জানতে চাইছি এ বাই বি এক্স এর এইটা। তাহলে এই গোটাটাই এর ডাইমেনশনের সঙ্গে সমান, সমান এ বাই বি, নিচের ডাইমেনশনটা এক্সটা বলা আছে ডিস্টেন্সের, এক্সটা বলা আছে ডিস্টেন্সের, মানে হচ্ছে এল। তাহলে এ বাই বি কত হবে, ডাইমেনশন কত হবে, এলটা দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস 1 গণিত এল টি টু দি পাওয়ার মাইনাস 2, তো এল আর এটা 0 হয়ে যাবে, তার মানে হচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস 2, মানে হচ্ছে এটা। বুঝে গেছে? মনিরুল তো এটা উত্তর আসছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শুভঙ্কর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা স্যার স্যার এটা আরেকবার একটু বলুন স্যার, যেটা আচ্ছা বলে এ বাই বি এক্স টা প্রেসারের ডাইমেনশনের সমান হচ্ছে, হ্যাঁ 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 এবার এক্স টা হচ্ছে এল এর ডাইমেনশন। হ্যাঁ হলো, বলো তুমি বলো। তাহলে এ এবার বাই এটা বি কত ইকুয়াল হবে? এলটাকে যদি তাকাতে যাই আমি, তাহলে এলটা তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে এর সঙ্গে, হ্যাঁ, এলটা তাহলে তাহলে কোনাকুনি এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এল তাই টু তো? দি পাওয়ার 0 হয়ে যাবে, হ্যাঁ এল এল টু টু দি পাওয়ার জিরো যখন মানে এম 1। টি টু 1, হ্যাঁ মানে এম টি টু দি পাওয়ার মাইনাস 2 হবে, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এবার কি বলেছে, এ পার্টিকেল অফ মাস m executing oscillation above the origin on the x-axis, if the potential energy ux kx 3 where k is positive, if the amplitude of the oscillation is a, then it is time period t is, এটা তো তোমার ইয়ে দিয়ে দিয়েছে, এটা তোমার একটা অঙ্ক দিয়ে দিয়েছে, এটা ডাইমেনশনের অঙ্ক নয়, এটা তোমার স্যার, পোটেনশিয়াল। স্যার এটা কি স্যার অপশন এ বা সি এর মধ্যে কিছু হবে স্যার? পোটেনশিয়াল এনার্জির সঙ্গে তোমার হচ্ছে ফোর্সের সম্পর্ক বার করে যে তোমাদের ইকুয়েশন আছে সেরকম করে করতে হবে। এটা এখানে দিল কেন, আমি তো ওখান থেকে একটা বুঝে চলছি, এটা হ্যাঁ এফ সমান হচ্ছে, স্যার, স্যার এখানে যেহেতু স্যার মানে অসিলেশনের টাইম পিরিয়ড আছে, তাহলে স্যার টাইম পিরিয়ড মানে 2 পাই রুট ওভার এল বাই জি, তাহলে স্যার ওখানে যদি মানে সরণ বাই ত্বরণ, তাহলে সরণটা যদি ম্যাক্সিমাম যদি ধরা হয়, তাহলে ওইখানে বিস্তারের সমান হতে পারে, তাহলে স্যার রুট ওভার এর সাথেই প্রপোর্শনাল হচ্ছে না স্যার? কি করে বললে বলো একটু। স্যার ওই যেমন ধরেন মানে অসিলেশনের ক্ষেত্রে ধরেন যেটা পর্যায়কাল থাকে টি সমান 2 পাই রুট ওভার দিয়ে সরণ বাই ত্বরণ, তাহলে স্যার এবার যেহেতু এবার সরণ যখন ম্যাক্সিমাম হয় তখন তাকে স্যার অ্যাম্পলিটিউড বা বিস্তারটা বলে। এবার যদি সরণের সাথে যদি রুটের সাথে যদি সমানুপাতি থাকে, তাহলে স্যার বিস্তারের সাথেও সমানুপাতি হবে রুট ওভারের সাথে। ও আচ্ছা 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 আচ্ছা, মানে টি রুট ওভার অফ এ বলতে চাইছো, এটা বলতে চাইছো নাকি? হ্যাঁ স্যার, ওই অপশন সি স্যার, মানে যদি আপনি টি সমান 2 পাই রুট ওভার সরণ বাই ত্বরণ লেখেন, যেটা মানে বুঝতে পেরেছি মানে ওই পিরিয়ড। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু সেক্ষেত্রে ঠিকই আছে, তোমার কনসেপ্টটা ঠিক আছে, আমি উত্তরটা দেখি কি আছে, কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জিটা বলা আছে, তাহলে এখানে এই যে জিনিসটা লাগিয়েছে এটা তো কোনো কাজ নাই। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি থেকে তোমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বার করে টাইম পিরিয়ড বার হ্যালো করা স্যার, যায় তার স্যার স্যার এখানে যদি আপনি পোটেনশিয়াল এনার্জিটা যদি ডিইউ ডিএক্স করেন, তাহলে যে ফোর্সটা আসবে সেটা দেখুন স্যার 3x² 3k(x²) আসছে, তাহলে স্যার একটা k(x²)-এর টার্মে আসছে, তার মানে ওখানে একটা ওই মানে যেমন ওই স্থিতিশক্তি থাকে ইউ এক্স সমান হাফ k(x²), সেরকমই একটা আসছে স্যার, তার মানে এখানে বোঝাইতে চাইছে যে এটা এসএইচএমই বটে।
এসএইচএম তো হবেই সেটা এসএইচএম। হ্যাঁ স্যার, স্যার ওই আপনি একটা অঙ্কে বলেছিলেন যে যখন হ্যাঁ হ্যাঁ স্মৃতিশক্তি থাকবে তখন ডিইউডিএস করলে ফোর্সটা পাওয়া যাবে। হ্যাঁ, ডিওএসডিএক্স দিলে ফোর্সটা পাওয়া গেল, তো তাহলে ফোর্সটা এখানে পাওয়া যাবে। ডিওএসডিএক্স দিলে তাহলে মাইনাস দেখেন থ্রি থ্রি এক্স স্কোয়ার কে, এদিকে হলো তাহলে স্যার ওখানে, d2x বাই ডিটি স্কয়ার, তাই তো? হ্যাঁ স্যার, এবার ওখানে যদি আপনি যদি 6 করেন তাহলে স্যার হাফ কে এক্স স্কোয়ার চলে আসছে। এখানে কি করলে? স্যার যদি ওখানে 3-এর সাথে যদি উপরে একটা 2 গুণ করেন তাহলে নিচে আমরা হাফটা নিতে পাবো। তাহলে স্যার টোটাল -6টা একটা কনস্ট্যান্ট চলে আসছে, আর তার সাথে স্যার হাফ কে এক্স স্কোয়ার যেটা পোটেনশিয়াল এনার্জি সেই সূত্রটা চলে আসছে স্যার। অমনি করে কি হবে? ওরকম করে হবে না তো। আগের কনসেপ্টটা তাও ঠিক ছিল। আচ্ছা, আমি এর উত্তরটা কি আছে আমি দেখি। এটা তো এখানকার কোশ্চেন নয়, এটা আবার কি এখানকার এটা কি? দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। এর উত্তরটা কি আছে হ্যাঁ আমি স্যার, দেখি। আমি কি উত্তর দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার অ্যান্সার দিয়েছিলেন স্যার। আমার মনে হচ্ছে স্যার সিটা হতে পারে। আচ্ছা আচ্ছা, আমি দেখি, দাঁড়াও ওটা কি দিয়ে আছে কোশ্চেনটা। 27টা উত্তর হচ্ছে এ। 1/√A বলছে। 1/√A পোটেনশিয়াল এনার্জি থেকে তো আমার বার করা যায়। এই যে পোটেনশিয়াল এনার্জি, কিন্তু পোটেনশিয়াল 3 ডাইমেনশনে দেওয়া থাকলে তো মুশকিল। তাহলে এখান থেকে দেখি আমি বার করা যাচ্ছে নাকি। t2x বাই ডিটি স্কোয়ার প্লাস 3k/m x স্কোয়ার সমান 0। এখানে এক্স স্কোয়ার টার্ম চলে এলো, যে এখানে এটাকে স্কোয়ারের টার্ম হলেও ঠিক ছিল, কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি কিউ এর টার্মে তো থাকবে না, পোটেনশিয়াল এনার্জি এক্স স্কোয়ারের টার্মে থাকবে। পোটেনশিয়াল এনার্জি সবসময় তো এক্স স্কোয়ারের টার্ম থাকবে, যা স্প্রিং এর ক্ষেত্রেই হোক বা যার ক্ষেত্রেই হোক, কিন্তু এখানে তো এক্স কিউ এর টার্ম দেওয়া আছে। এটাকে কিভাবে করতে বলেছে? 27টা a স্যার particular ওখানে mass mx। স্যার ওখানে পোটেনশিয়াল এনার্জিটা তো আপনি ওই যখন ডেরিভেটিভটা করলেন ওখানে স্যার এক্স স্কোয়ারের টার্ম চলে এলে মানে স্যার কে এক্স স্কোয়ারের টার্ম তো থাকছেই, তার মানে পোটেনশিয়াল এনার্জিটা স্যার ঠিকই আছে স্যার। পোটেনশিয়াল এনার্জি ঠিকই আছে। স্যার এমনি ওই মানে পর্যায়কালের ওই মানে সূত্রটা স্যার মনে আসছে না স্যার, 2π√ওভার সরণ বাই ত্বরণ না স্যার, ত্বরণ বাই সরণ, ওইটা একটু মনে আসছে না স্যার। ওটা তো কিছু না, ওটা তো হচ্ছে অ্যাক্সিলারেশন সমান, এটা তো হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগা সমান হচ্ছে √x/x, এখান থেকেই তো আসছে এটা। তাহলে এটা হচ্ছে ত্বরণ বাই ওমেগা সমান হচ্ছে √ত্বরণ বাই এম, মানে কি ত্বরণ, এটা ত্বরণ বাই সরণ, ত্বরণ বাই সরণ ওমেগার ক্ষেত্রে। আর ই হলে উল্টে যাবে, 2π/ওমেগা, তার মানে হচ্ছে সরণ বাই ত্বরণ x/f। এই তো, এটা মনে রাখার কিছু নাই তো। এই তো এইখান থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে এইখান থেকে তো হিসাব অনুযায়ী দেখেন সরণটা স্যার যখন ম্যাক্সিমাম হয় তখন বিস্তার হয় অ্যাম্পলিটিউড, তাহলে স্যার সরণের সরণের সাথেও যদি √ওভার থাকে তো অ্যাম্পলিটিউডের সাথেও √ওভার হবে স্যার। তাহলে সেই হিসাবে তো এইটা হওয়ার কথা ছিল তো। হ্যাঁ স্যার, অপশন সেটা সিটা। হলে তো সেটা হলে তো এটা লাগছে না। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা, ঠিক আছে কি বলছে, আমি এই কোশ্চেনটা আমি নিজে করে তোমাদেরকে দেবো, ঠিক আছে? এটা বাদ আচ্ছা দাও, স্যার। এখন আমি এটা এখন টাইম নষ্ট হবে। এটা আমি করব, নিজে কি বলছে এটাকে দেখবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে কি ভাষা দিয়ে আছে, এটা ব্যাপারটা এরকম না। কেন, এখানে পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে। পোটেনশিয়াল এনার্জি যদি তোমার এক্স স্কোয়ারের আকারে থাকতো তাহলে কিন্তু এরকম করে বেরিয়ে যেত, কিন্তু এখানে তা বলছে না। এ পার্টিকুলার এক্স ডিউ টু অসিলেটিং অ্যাবাউট দ্য অরিজিন অফ এক্স অ্যাক্সিস, দ্য পোটেনশিয়াল এনার্জি এত, or k is positive constant if the amplitude of the oscillation is a, then the time period t is। বেশ, ঠিক আছে, এটা আমি অন্য দেখবো কি বলছে, এটা আমি নিজে করে তোমাদেরকে দেখাবো। এইটা দেখো তো কি বলছে, দেখো এটা পারবে। আবার এখানে পোটেনশিয়াল এনার্জি where the displacement is the amplitude, কে এটা বার করতে হবে। স্যার এটা মনে হয় জুল মিটার হবে। আর জুল মিটার করেছো এটা?
হ্যাঁ, মানে স্যার দেখুন স্যার, ওই পোটেনশিয়াল এনার্জি যেটা, ওইটা তো এনার্জির হচ্ছে জুল, আর ওপরে স্যার ওয়াই এরটা হচ্ছে মিটার, আর নিচেরটা তো মিটার স্কোয়ার। তাহলে স্যার মিটার এর নিচে মিটার দরকার স্কোয়ার নাই। কেটে গেল জুল মিটার। হুম, হ্যাঁ, হ্যাঁ স্যার, জুল এদিকে জুল মিটার। এদিকে জুল থাকছে, এদিকে এদিকে মিটার থাকছে, নিচে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে মিটার মিটার কেটে গেল, তাহলে কে সমান হবে জুল মিটার। ঠিক আছে, এটা ঠিক আছে। এটা কেউ বুঝতে পারলে নাকি বলো? এটা আমি করে দেবো, এটা সেটা থাক, এটা আমি দেখছি। সেটা আরেকবার একটু বলে বলুন, 17 দেখো উপরেরটা এই, বুঝতে পেরেছি। হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি তো কি হচ্ছে, একক কি হচ্ছে, জুল, তাই তো? এনার্জি আর কি, পোটেনশিয়ালটা বাদ দাও, তুমি যে কোনো এনার্জির একক হচ্ছে তো জুল, তাই তো? তাহলে এটা জুল বসালে এই জায়গায় জুল যে লিখলে, এদিকে কে থাকলো, কে ডাইমেনশনে বার করতে হবে, এদিকে ওয়াই ডাইমেনশন হচ্ছে মিটার, ডিসপ্লেসমেন্ট বলেছে, ডিসপ্লেসমেন্ট আর অ্যাম্পলিটিউডের একক একই হয়, ডিসপ্লেসমেন্ট আর অ্যাম্পলিটিউডের একক তো একই হয়। তাহলে এটা মিটার যদি লিখে দাও মিটার, আর নিচেটা দুটোই মিটার, তাহলে 2 মিটার স্কোয়ার তো লেখা থাকে না, ডাইমেনশন লিখছে শুধু মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার, তাহলে একটা মিটার কেটে গেল, নিচে একটা মিটার থাকলো, তাহলে কে সমান হবে জুল গণিত মিটার। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, আমি দেখছি, হ্যাঁ এটা কি বলছে এটা আমি পরে দেখছি, আমি তো ইয়ে করি না, আমি এটা পরে দেখছি, সময় বার করে ওটা আমি দেখছি। এটা তো হয়েছে, এটা তো মোটামুটি হলো, এটা তো বলেই দিলাম। এইটা বাকি আছে নাকি এখানকার মধ্যে? হ্যাঁ স্যার, 13টা স্যার। 15টা বাকি রয়েছে, 15। 15টা ওটা এখন করতে হবে না, রেজিস্টিভিটি হ্যাঁ, দিয়ে যেগুলো আছে, 15-16টা স্যার বললেন, হ্যাঁ পরে করবো। পরে পরে করে ও দেবো, কারণ আচ্ছা, এখন তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বোঝাতে গেলে তোমার ব্যাপার হচ্ছে মডার্ন ফিজিক্স না হলে তোমাকে এখন বোঝাতে গেলে একটা গোটা ক্লাস চলে যাবে। আবার মানে ওইদিকে 15 তোমার 16টা স্যার, হ্যাঁ 15 ওটা থাক, 16টা বাদ থাকবে তাই তো? হ্যাঁ ওই দুটো থাক, ওই দুটো যখন ওই কারেন্টটা মডার্ন ফিজিক্স পড়া হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে বলে। উম, এটা পারবে তো? স্যার বলছি 13টা। 13টা বলো। 1 মিনিট একটু টাইম দেন স্যার, আমরা একটু চেষ্টা করি, তারপর নাহলে আপনি করে দেবেন। হ্যাঁ তাই করো, 13টা করো। একটু টিটা বলা আছে, টাইম বলা আছে নাকি, পিরিয়ড, এটা টাইমের। পিটা বলা আছে প্রেসার, ডিটা বলা আছে ডেনসিটি, এসটা বলা আছে কি সারফেস টেনশন। একটু বড় হবে, যাই হোক করো, একটু চেষ্টা করো, তারপর আমি করছি। সার্ভে টেনশনের কি হয়? সারফেস টেনশনে তুমি যদি ভুলে যাও কোন সময় ডাইমেনশন, মনে হয় সারফেস টেনশন কিভাবে মেজার করা হয়, ফোর্স পার লেন্থ। তাহলে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে এল, তাহলে এল কেটে গেল এম টি টু দি পাওয়ার -2। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, ডেনসিটি তো জানো, ভর বাই আয়তন। আর লিনিয়ার ডেনসিটি না, শুধু ডেনসিটি বলেছে আগের দিন, যেটা আমি ভুল করেছিলাম। কৌশিক, হ্যাঁ স্যার। এগুলো সব হয়েছে তো? হ্যাঁ, ওই 18টায় স্যার প্রবলেম হয়েছে, ওটা হয়নি। 18 তোমার আটকাচ্ছে, তুমি তো ভালোই পারো। এ 18 বলতে কোনটা গো? 19 হ্যাঁ, এই এটা যেটা নাকি? আপনি, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আমি দেখবো, আমি তো ধরো করিনি খাতায়, এর আমি এটা দেখবো এটা কি বলছে। হ্যাঁ এটা আমি করে দেবো। আর আর বলছি স্যার তোমাদের, 11, হ্যাঁ বলো 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 ওই স্যার বলো। 11টাতে আপনি অ্যান্সার কিতে ওটা বি অপশন বলেছিলেন। 11টা 11টা কিন্তু কোনটা 11 বলো তো? এইখানে এই যে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এখানে এই পেজে 11 কোশ্চেনটা। এইটা তো এই ডাইমেনশনলেস কোয়ান্টিটি অলওয়েজ হ্যাজ এ ইউনিট, নেভার হ্যাজ এ ইউনিট, মে হ্যাভ এ ইউনিট, নাম অফ দিস হবে নাকি? না, আপনি তো অ্যান্সার কি যেটা দিয়েছিলেন সেখানে বি অপশনটা দিয়েছিলেন, কিন্তু ওটা তো মনে হচ্ছে সি এর অপশনটা হবে। আমি তো বই থেকেই দিয়েছিলাম, ওটা দ্বারাও দেখি তারা। স্যার ওই 12টা বি হবে স্যার। 12টা না, আহ, 12
দাদা একটা minute। স্যার যেমন মনে করেন ডাইমেনশন লেস কোয়ান্টিটি যেমন কোণ আর ঘনকোণ, কিন্তু তাদের তো স্যার একক আছে স্যার। না তুমি 12টা বলছো না 11টা বলছো? স্যার স্যার 11টা স্যার। 11টার কি উত্তর আছে আমি দেখি, দাদা একটা minute দাঁড়াও। আমার ভুল দেওয়া হতে পারে। এই স্যার ওখানে ডাইমেনশনলেস মানে স্যার সি হবে স্যার, কেন কোণ আর কিন্তু ঘনকোণে এখানে স্যার এখানে কিন্তু বি দিয়ে আছে। স্যার হ্যাঁ স্যার, কিন্তু দেখুন স্যার কোণ আর ঘনকোণ স্যার মাত্রাহীন রাশি, কিন্তু স্যার ওদের তো স্যার একক আছে স্যার, রেডিয়ান আর স্টেরেডিয়ান। কিন্তু ধরো আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব যেগুলো শুধুমাত্র সংখ্যা হয়, সেগুলো তো কোনো শুধুমাত্র সংখ্যাই হয়, তাদের তো কোনো একক থাকে না। ডাইমেনশনলেস কোয়ান্টিটি বলতে তো তাই বোঝায়। ঘন কোণ, কোণের তো ইউনিট থাকবে, কোণ তো ডাইমেনশনলেস কি করে হচ্ছে? কোণের তো ইউনিট আছে, সে ডিগ্রি হতে পারে, রেডিয়ান হতে পারে, না স্যার, সেগুলো কিন্তু থাকবে। কোণের স্যার মাত্রাটা থাকে না স্যার, যেহেতু কোণটা স্যার একটা চাপ, মানে ওই ব্যাসার্ধ বাই চাপটা করে, এবার দুটোই তো স্যার লেন্থের মধ্যে হয়ে যাচ্ছে এস বলে ওই বাই জন্য মাত্রাটা থাকে না। এস বাই আর, হ্যাঁ এস বাই আর, বুঝতে পেরেছি। এস আর মাত্রা কেটে গেল, তাহলে তুমি বলতে চাইছো যে মাত্রাহীন রাশি হিসাবে করা হচ্ছে, কিন্তু কোণের একটা একক থাকে, ডিগ্রি শ্রেণী, ডিগ্রি তোমার যেমন রেডিয়ান হতে পারে, ডিগ্রি হতে পারে, এগুলো হতে পারে। মেয়ে হবে, কিন্তু এদের তো স্ট্যান্ডার্ড বই তো, ভুল হওয়ার কোনো কথা নাই। বুঝতে পারছি তোমার কথা। তুমি বলছো কোণের ক্ষেত্রে বলছো এস সমান আর বাই থিটা, এই সরি কি যেন, থিটা সমান এস বাই আর, থিটা সমান এস বাই আর, থিটা সমান এস বাই, তা এস এর একক আর আর এর একক এক, তাহলে এটার ডাইমেনশন হয়ে যাচ্ছে, লেস হয়ে যাচ্ছে, কিন্তু একটা ইউনিট থাকছে, সেটা তোমার রেডিয়ান হতে পারে, ডিগ্রি হতে পারে, রেডিয়ান হতে পারে। আবার এদিকে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, তাদের ক্ষেত্রে কোনো কিছু একা থাকে না। মেয়ে হবে ইউনিটি হবে, কেন নাও থাকতে পারে, হতেই পারে, এটাই হবে হয়তো, এটাই হবে, এটাই হবে। ঠিকই বলে, কিন্তু এই বইটা তো স্ট্যান্ডার্ড বই, তা একবার গুগলে সার্চ স্যার করে মনে দেখতে হয় হবে। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। তা তা হতে পারে, কিন্তু এগুলো বইগুলো খুবই মানে আরিহান্তের বই, ভুল হওয়ার চান্স কম। যাই হোক, একবার গুগল স্যার সার্চ আর করে ওই দেখতে হবে। 12টা স্যার কি হতে পারে স্যার? এ ইউনিটলেস কোয়ান্টিটি, স্যার এককহীন রাশি। বলো। স্যার 13টা যেটা চলছিল ইউনিট 13টা হচ্ছে। যেটা স্যার হয়েছে 13টা স্যার অনেক বড় স্যার, তিনটে ইকুয়েশন আসছে স্যার। হ্যাঁ, দিয়ে হচ্ছে না, 3টে ইকুয়েশন সলভ করতে হবে। হ্যাঁ 3টে আছে, একটা a প্লাস বি প্লাস সি সমান 0 হচ্ছে, একটা -3a -3b ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে -2c ইকুয়াল টু 1 -3a -3b। ইকুয়াল টু 0, হ্যাঁ, আর একটা রয়েছে -2c ইকুয়াল টু 1। -2c = 1, তাহলে এখান থেকে তো c এর মানটা বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আবার এখান থেকে 3 আর 3b যদি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে এখান থেকে তো হয়ে যাবে, তো এখান থেকে তো বেরিয়ে যাবে, সব কটাই তো বেরিয়ে যাচ্ছে। c এর মান তাহলে স্যার -1 ওখানে স্যার স্যার তার ওখানে মানে আছে এটা উত্তর 2b হবে। -2c সমান 1। এক একজনের এক এক রকম হচ্ছে নাকি? স্যার ওখানে প্রেসারের ক্ষেত্রে তো টি এর টার্মটা থাকবে তো? প্রেসারের ক্ষেত্রে টি কোথায় পেলো তুমি? এম এল স্যার টি, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, থাকবে 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 থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ফোর্স বারের এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, তাহলে এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2, তাহলে কার ভুল হলো? না আমাকে করে দিতে হবে? সে উত্তর তো অপশন ইয়ে স্যার একটু করুন স্যার, স্যার একটু করে বলো। দিন, কোথায় ভুল হয়ে গেল আবার। আচ্ছা বেশ, ঠিক আছে, করে দিচ্ছি, দেখছি, আমারও ভুল হয়ে যাবে। কৌশিক করেছো? কৌশিক? না স্যার, এটা তো করা হয়নি এটা। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে।
তাহলে পিটা হচ্ছে তোমার প্রেসার, তার মানে পি এরটা হলো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 তার মাথায় এ, এটা হলো। তারপরে আছে ডি ডেনসিটি এম এল টু দি পাওয়ার -3 তার মাথায় হচ্ছে বি। আর সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার এরিয়া, ফোর্স তার মানে হচ্ছে এম টি টু দি পাওয়ার -2 তার মাথায় হচ্ছে সি। তাহলে এই প্রত্যেকটাতে স্যার এম এম এল আছে। টু দি পাওয়ার -3 হবে এটা তো স্যার ঘনত্ব। হ্যাঁ, এটা মাইনাসে আছে, লেখাটা এখানে মাইনাস আছে, মাইনাস আছে। তাহলে এম এর মাথায় হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, এল এর মাথায় হয়ে গেল -a -3b -2c, আর টি এর মাথায় হয়ে গেল -2a। এই তো হলো নাকি? স্যার দেখো দেখি। স্যার হ্যাঁ, তোদের ঠিক আছে, সাবস্টেশনটা এম সারফেস টেনশনটা বলো। তোরা কি হবে ভুল এম হয়েছে? টি টু দি মাইনাস টু হবে তো? এম টি টু দি মাইনাস টু হবে তো? হ্যাঁ, এম টি টু দি পাওয়ার -2। ওটা এর লেখা হয়েছে ওখানে যে মিলছে ও না। সরি সরি সরি, তাহলে এটা এখানে ভুল। তাহলে এখানে টি টু দি পাওয়ার -2a -2c, এই কটা হলো নাকি? এবার দেখো, তাহলে এটা 0, এ প্লাস বি প্লাস সি 0, এটা 0, এল তো নাই, তাহলে -a -3b 0, আর এদিকে হচ্ছে -2a -2c সমান হচ্ছে 1। এবার এখান থেকে বার করতে হবে যাই করে হোক। এখানে যদি বি এ আর সি আছে, বি এর মানটা যদি বসিয়ে দাও এখানে, তাহলে এ আর সি চলে আসবে। এই যে তাহলে বি সমান হচ্ছে -a/3, তাহলে এখানে বসিয়ে দাও বি এর মানটা, a -a/3 প্লাস সি, তার মানে 2a/3 প্লাস সি। তাহলে 2a/3 প্লাস সি আর এইটা, এই দুটোকে অপনয়ন করতে হবে, খালি তো হয়ে যাবে। 2a/3 প্লাস সি সমান 0, বা এটাকে যদি তুমি আর 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4a/2c সমান 0, আর এখানে -2a -2c সমান হচ্ছে 2, এই সরি 1। এবার এটা কেটে গেল, তাহলে এটা 4/3 -2a সমান হচ্ছে 1, তাহলে হচ্ছে 6 হচ্ছে -2/3 a সমান 1, তাহলে a সমান হচ্ছে -3/2, এ সমান হচ্ছে -3/2। তাহলে আর যাওয়ার দরকার নাই, দেখো প্রথমটাতে এ সমান -3/2 আছে, আর খোঁজ করা দরকার নাই, তাহলে এটাই উত্তর হবে। আর খোঁজ করা দরকার আছে? পরের গোনা দেখো আর কোনটা কিছু নাই, -3/2, এটাই প্রথমেই -3/2 আছে। বুঝা গেছে? আর তোমাদেরকে খাটানোর দরকার নেই, এটা বড় হবে, এইটাই আর কিছু না। হ্যাঁ স্যার। বড় এই স্যার যখন বলছি এত 12টা বেশি একটু যাবে, বলে দেন। a unitless quantity never has a non-zero dimension, may have a non-zero dimension, always has a non-zero dimension, none of the above. A unitless quantity যে কোনো একটা হলো, যার ইউনিট নাই, never has a non-zero dimension,
মে হ্যাভ এ নন জিরো ডাইমেনশন, বি এরটাই হবে নাকি? কি বলছে? ইউনিটলেস কোয়ান্টিটি। স্যার বলছি একটা মানে এক্সাম্পল দিয়ে একটু বলে দেন। হ্যাঁ, ইউনিটলেস কোয়ান্টিটি যার ইউনিট নাই, যেমন ধরো আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, দুটো রাশির একই জাতীয় রাশির অনুপাত, তাহলে ওদের কিন্তু ইউনিট নাই। এবার বলছে মে হ্যাভ নন জিরো ডাইমেনশন, তাদের কি কোনো ডাইমেনশন থাকতে পারে বা না থাকতে পারে? মে হ্যাভ এ নন জিরো ডাইমেনশন, দাঁড়া এক সেকেন্ড, may have a non-zero dimension, always has a non-zero dimension, none of the above. a unitless quantity যার কোনো একক নাই, একক নাই এরকম রাশি ধরো তুমি, যেটা একই রাশির অনুপাত যেটা হয় তোমার, ধরো এই স্ট্রেনই ধরো বা পয়সন রেশিওই ধরো, নেভার হ্যাজ এ নন জিরো ডাইমেনশন, নন জিরো ডাইমেনশন, মে হ্যাভ এ নন জিরো ডাইমেনশন, always have a non-zero dimension. কি হবে এটা মনে হচ্ছে? একটা ইউনিটলেস কোয়ান্টিটি যার কোনো ইউনিট নাই, তার ক্ষেত্রে ডাইমেনশনটা কি হবে? স্যার এরটাই তো হবে। এটা নেভারেজ হবে তো, নেভারেজ বলো হবে বলো। না? এ অপশন এরটাই তো হচ্ছে, নেভার হ্যাজ নন জিরো ডাইমেনশন। নেভার হ্যাজ নন জিরো ডাইমেনশন, আগেরটা থাকতে মানে পারে কিন্তু এটা তো মানে যেহেতু ইউনিট নেই ডাইমেনশন আছে তো। মানে প্রীতম এম এল বলো, টি তিনটেরই পাওয়ার জিরো থাকবে। তিনটেরই পাওয়ার জিরো হতে হবে, তবে ইউনিটলেস কোয়ান্টিটি হবে, তাই তো? হ্যাঁ স্যার। প্রীতম কি বলছিল বলো দেখি। আমি যেটা বলছিলাম ও যেটা ওইটাই, যদি ইউনিট না থাকে তাহলে দুটো সেম জাতীয় রেশিও, এখানে ডাইমেনশন তো মানে বার করা যাবে, দুটো সেম মানে ডাইমেনশন বার করতে হবে। মানে যদি ইউনিটলেস হয়, যদি কোনো একক না থাকে, তাহলে তার কোনো ডাইমেনশন থাকবে না, তাহলে এম এর মাত্রা, এল এর মাত্রা, টি এর মাত্রা, তিনটেরই মাত্রা ডাইমেনশনটা জিরো হবে। অপশন কি ছিল, উত্তর কি দেওয়া ছিল? অপশন এই দেওয়া আছে তো নাকি? হ্যাঁ স্যার এরটাই দেওয়া ছিল অপশনে। ঠিক আছে, নেভার হ্যাজ নন, তাই হবে। আর কিছু? আর স্যার ওই পাঁচেরও অ্যান্সারটা মনে হয় ভুল ছিল আপনার ওইখানে, ওটা একটু দেখবেন পাঁচেরটা। পাঁচের এইটা, হ্যাঁ এটা তো ভুল, হ্যাঁ তাহলে তো হ্যাঁ সোজা পাঁচের কোশ্চেন। ওটা, মানে হ্যাঁ ওটা ওই এ, হ্যাঁ এরটাই হচ্ছে, কিন্তু আপনার অ্যান্সার কিতে সি এর অপশনটা দেওয়া ছিল, ওটা ভুল ছিল ওখানে। অ্যান্সার কি যে সি এর উত্তর, তাহলে আমি লিখতে গিয়ে তাহলে ভুল করেছি তাহলে কিছু একটা। হ্যাঁ দাঁড়াও, এখানে আপনি আমি যেটা দাগ দিয়েছেন ওটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। পাঁচেরটা তাহলে বইয়ে তো ভুল থাকছে গো, আমি তো বই দেখেই দিলাম উত্তর, আমি তো করিনি তখন। হ্যাঁ স্যার, বই ওই দেখে আরিহান্তের বইগুলো স্যার ভুল থাকে অনেক স্যার, আমি দেখেছি। আয়ান্ত বই ভালোই ভুল থাকে, কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড কিন্তু ভুল হ্যাঁ, থাকে, পাঁচের ভুল সি থাকে। এটা ঠিক বলে, পাঁচের সি এটা দেওয়া আছে, ঠিক ঠিক ঠিক, ইউনিট অফ সি। হ্যাঁ হ্যাঁ আমি তো হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেলারেশন পাঁচের নেব। সি এটা। হ্যাঁ 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 ঠিক, তাই তো বইয়ে ভুল আছে অনেক, তো আমি তো উত্তর দেখে অ্যান্সার কি দেখে দিলাম, আমি তো আর করিনি প্র্যাকটিস, আমি তোমাদের অ্যান্সার কিটা দেখে দিয়ে দিলাম, যেখান থেকে আমি দিয়েছি সেক্ষেত্রে, তাই তো ভুল আছে তো। স্যার তাহলে ওই যে অঙ্কটা আপনি বললেন যে রুট ওভার এর, ওইটাও স্যার ভুল থাকতেও পারে স্যার। না, ওই অঙ্কটা আমি একটু কনফিউশন আছে, অঙ্কটা কি বলতে চাইছে আমাকে দেখতে হবে, অঙ্কটা আমি করব, ঠিক আছে, ওটা ছাড়ো, ওটা আমি দেখছি, দিয়ে আমি করে দেবো, ওটা একটা প্রবলেমের মতন, ওটা কি বলতে চাইছে আমি সেটাকে ধরি, তারপরে ওটা আমি, ওটা আমার উপরে ছাড়ো, আমি ঠিক সময় বার করে ওটা করে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। ওটা কি জিনিসটাকে টোটালটাকে ব্যাখ্যা করে দিতে হবে, ডাইমেনশনের মোটামুটি শেষ। আচ্ছা কৌশিক,
হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর নোট বই কটা আমার সব আমি আরম্ভ করেছিলাম, আমার বই নোট কটা যেটা আমার করা আছে আলাদা হবে ক্লাসিক্যাল মেকানিক্স এর নোটটা, ঠিক আছে? ওটা আমার বহরমপুরে পড়ে আছে, আমি বহরমপুর যেতে পারিনি আজ, বুঝলে তো? আমি কালকে আচ্ছা গিয়ে নোট করা করবো। হ্যাঁ, তোমাদের ওই ভালো ওটা করা আছে। এবার আমি এখান থেকে উল্টো পাল্টা বইতে করতে যাচ্ছি না, আমার ভালো করে লেখা আছে, আমি এমএসসি করার সময় তখন আলাদা করে ভালো করে লিখে রেখেছিলাম। আরো সব অনার্সের সময়তেও ছিল আমি মেকানিক্স। তোমরা একটা কাজ করো, ক্লাসিক্যাল মেকানিক্সটা কার বই পড়ছো বলো দেখি? কার বই আমাদের পড়ছো স্যার বলো ওই না note? নোটসও ছিল কিছু। বলো। স্যার ওই বিএসসির সময় কিছু নোটস ফোটস তৈরি টৈরি করেছিলাম, সেগুলোই একটু আধটু দেখছিলাম আর কি। বই সেভাবে পড়া হয়নি এখন। বই বই তোমার কাছে নাই তাই তো? না, তখন ওই লাইব্রেরি থেকে নিয়েছিলাম, এখন আমার কাছে নেই। ওই নোটস আছে একটা, সেটাই দেখি। ঠিক আছে, নোটস তো আমার কাছে আছে আরো, তাছাড়া কোশ্চেন আছে আর ওই ক্লাসিক্যাল মেকানিক্স এ আরুল দাস, তারপর জেসি উপাধ্যায়, এগুলো সব এমএসসি লেভেলের বই। তোমার এমএসসি তে ছিল না ক্লাসিক্যাল মেকানিক্স? অল্প করে তো ছিল। হ্যাঁ, এমএসসি তে ছিল, কিন্তু এখানে যেটা আছে সেটা তো বিএসসির সিলেবাসের জিনিসটা করলেই তো হয়, এখানে তো হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, বেশি না, বেশি বিএসসি জিনিসটা পড়তে হবে, কিন্তু হ্যামিল্টনিয়ান যে এসব দেওয়া আছে, কিন্তু একটু তোমার আমি দেখছি, আমি আজকে দেখছিলাম ওই তোমার কোঅর্ডিনেট ট্রান্সফারের ব্যাপার যেগুলো আছে, ক্যানোনিক্যাল ট্রান্সফার, এগুলো অনেক স্যারের বইয়ে করাচ্ছে, ওগুলো একটু দেখতে হবে, সেই জন্য আমি আরো করলাম। তোমরা একটু দেখো অনার্সের নোটগুলো একটু দেখো, ঠিক আছে? আর শুক্রবার দিনকে তোমাদের একটা ওই আমি কোশ্চেন সেট তৈরি করেছি, আমি কাল পরশু করে দিয়ে দেবো, ওইটা তোমার শুক্রবার দিন একটু প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তোমরা করে নেবে, তারপরে ওটা কি স্যার শুধু রিলেটিভিটি থেকে কোশ্চেন আছে, নাকি সব জায়গা না 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 সবগুলোই? না, রিলেটিভিটি না, এটা যেটা তোমাদের 9-10 যেমন হলো সেই যে সিলেবাস চ্যাপ্টার করা, সেই চ্যাপ্টার উপরে যেগুলো 11-12 যেমন ম্যাট্রিক্স তোমাকে করানো হয়েছিল, কিন্তু ম্যাট্রিক্স তো কোনো কোশ্চেন প্র্যাকটিস করানো হয়নি। তারপর ডাইভারজেন্স কাল থেকে কিরকম কোশ্চেন আছে সেগুলো তো দেওয়া হয়নি। তারপরে হ্যাঁ। অন্যান্য যে চ্যাপ্টার ওইগুলো থেকে দেওয়া আছে। আর রিলেটিভিটিটা ওটা আমি দিয়ে দেবো, ওটা প্র্যাকটিস করবো, ওটা আমি সামনে রবিবার করে দেবো। শুক্রবার 9-10 ছেলেরাও তোমার থাকতে কোনো অসুবিধা নাই, কিন্তু কোশ্চেনটা একটু স্যার বলছি এই ছয়েরটা একটু বলে দেন। হ্যাঁ, 6 হচ্ছে তোমাদের এই 11-12 এর জিনিস। The damping force of a oscillator is directly proportional to the velocity. The unit of constant of proportionality is. ড্যাম্পিং যে ফোর্স কাজ করে, মানে আগে ব্যাপারটা হচ্ছে, যখন তুমি ধরো একটা সিম্পল পেন্ডুলামকে দুলাচ্ছ, সেই সিম্পল পেন্ডুলামটা যদি তুমি বাতাসের মধ্যে দুলাও, তাহলে এক সময় আস্তে 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 তার দোলনকালটা কমে যাবে, থেমে যাবে সে। বা তুমি যদি আরো ভিসকাস লিকুইড বা কিছুতে দুলাও, তাহলে আরো তাড়াতাড়ি থেমে যাবে। তার মানে যখন তুমি বাতাসে বা কোনো একটা তরলের মধ্যে দৌড়াচ্ছ, তখন তাকে থামানোর জন্য একটা ড্যাম্পিং ফোর্স কাজ করে। সেই ড্যাম্পিং ফোর্সটা প্রপোর্শনাল টু ভেলোসিটি হয়। কার না? ওই ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হয়। তাহলে সেই প্রপোর্শনাল তুলতে গিয়ে একটা কনস্ট্যান্ট আসবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল ভেলোসিটি, দ্য ইউনিট অফ কনস্ট্যান্ট, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, এটা তুই তুলতে হয়। তাহলে এফ সমান আমি লিখতে পারি কে ভি, কে একটা ভি কনস্ট্যান্ট, তাহলে এই কে এর ডাইমেনশনটা বার করতে হবে। তাহলে কে এর ডাইমেনশন কি হবে? ফোর্স পার ভেলোসিটি ডাইমেনশন, ফোর্সের ডাইমেনশন বাই ভেলোসিটি ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন লিখবে এম এল টি টু দি পাওয়ার -2, আর ভেলোসিটি ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এল এল কেটে গেল, তাহলে এম টি টু দি পাওয়ার -3, ঠিক আছে? বা এক কেজি সেকেন্ড, m t⁻⁻1 হবে স্যার। কোনটা গো? কোনটা কোনটা বল, m t⁻⁻, ওই যেটা আপনি করছেন। কোনটা ভুল করলাম আমি? ওইটা যেটা -1টা উপরে উঠলে +1 হয়ে যাচ্ছে, তাহলে mt টু ও দি পাওয়ার হ্যাঁ, -1 হবে। হ্যাঁ তাহলে -1, তাহলে এম টি টু দি পাওয়ার -1। তার মানে এম মানে কি? ভরের এক ডাইমেনশন, তার মানে যে কেজি, আর টাইমের ডাইমেনশন মানে সেকেন্ড, এই যে এইটা সিটা হবে, ঠিক আছে? এটা আবার মাইনাস প্লাসে ভুল করে দিচ্ছি। এই অনলাইন এতে তোমার কম্পিউটার এতে এর থেকে অর্ধেক আমি নিজেই লেখা বুঝতে পারছি না। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? স্যার মনে তাহলে দশের স্যার স্যার ওই পেজে স্যার 10এরটা। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, দশেরটা আমি শুনতে ওই পাচ্ছি। পেজটাতে, হ্যাঁ 10 না 11টা তাহলে খুলুন স্যার, বলছি। আচ্ছা, আগে এইটা আমি ক্লিয়ার করে নিই, মনে যেটা বলছিল।
স্যার ঠিক তাহলে আছে। স্যার ওই শুক্রবার স্যার আমরা যদি 9-10 যদি না থাকে স্যার কোনো অসুবিধা হবে না তো স্যার? কোনো অসুবিধা নাই, ওটা তো একই তোমার 11-12 কোর্স, তোমার না থাকলে কোনো ব্যাপার না। আচ্ছা স্যার, বেশ স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো ড্যাম্পিং ফোর্সটা? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কি বলছিলে 11টা না? 11 মানে কোনটা? এটা 11টা মানে হচ্ছে স্যার এইটা। 10-এরটা স্যার, হ্যাঁ 10। 10-এরটা। আচ্ছা আচ্ছা, 10-এরটা। 10-এরটা কি বলেছে? গিভ দ্যাট ভি ইজ স্পিড, আর ইজ রেডিয়াস, জি ইজ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাইমেনশনলেস। তাহলে এখানে এরকম ধরনের কোশ্চেন থাকলে তোমাকে কিন্তু প্রত্যেকটাকেই করে দেখতে হবে, তাছাড়া তো কিছু করার নাই। তাছাড়া তোমার প্রত্যেকটা ডাইমেনশন, ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর তো রেডিয়াস মানে এল, আর একটা জি এর মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ, সেমি পার সেকেন্ড মানে এল টি টু দি পাওয়ার -2। এবার দেখো দেখি কোনটা কিভাবে করলে তোমার ডাইমেনশন লেস হবে। এরটাতে হচ্ছে স্যার স্যার, অপশন এ মনে হচ্ছে। ভি এইটা ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। ভি মানে হচ্ছে এইটা এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই আর মানে হচ্ছে এল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। হুম, এইটা এইটা হবে তাহলে। বুঝা গেছে? প্রত্যেকটাকেই বসিয়ে দেখতে হবে, তাছাড়া তো শর্টকাট নিয়ম নাই। এবার তুমি যদি এখান থেকে ডাইরেক্ট বুঝতে পারছো কি করে করতে হবে, তাহলে সেটা আলাদা কথা। এই যে জন শর্ট করে বলে বুঝতে পারছো? কে জিজ্ঞেস করছিল যেন কোশ্চেনটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই ভি স্কোয়ার বাই আর জি অ্যাকচুয়ালি হচ্ছে এরকম যে নিয়ম, তুমি প্রত্যেকটাতে একবার করে বসিয়ে দেখতে হবে যে কোনটাতে হচ্ছে। ঠিক আছে, আর যদি তুমি এখান থেকে যদি তোমার ব্রেনে শর্ট করে কাজ করে যে এটা স্কোয়ার এটা বা কিছুটা ভাগ করলে এটা হয়ে যাবে, যেন এটা বেরিয়ে গেল সবারই এতে, এটা হয়ে গেল। স্যার বলছি 12 কোশ্চেনটা স্যার একটু যদি কোনো এক্সাম্পল দিয়ে যদি একটু বলতেন। এক্সাম্পল বলতে গেলে তোমার ধরো এখানে আহ, যদি ধরো তুমি যেমন ধরো বিকৃতি, বিকৃতির ক্ষেত্রে বা তুমি পয়সন রেশিওর ক্ষেত্রে দেখো, পয়সন রেশিও তো একটা সংখ্যা হয়। এবার পয়সন রেশিওর ক্ষেত্রে উপরে তোমার কি হয়, তোমার পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটাও তোমার ধরো যদি তুমি এল লেখো, এল এর মাথায় 0, আবার এম টেম এল এর মাথায় এল বাই কেটে গেল, নিচে এল বাই কেটে গেল এল বাই 0। আবার যদি তুমি এম এর মাথায় যদি মনে করো লেখো যদি 1 হিসাবে, এম এর মাথায় 0, টি এর মাথায় 0, তাহলে সব কোনার মাথাতেই 0, যেটা সবারই যুক্ত হয়েছিল যে একটা সংখ্যা তো তার থাকবে। তো তার মানে স্যার কি এখানে বলতে আছে কি এককহীন রাশির মাত্রাও থাকবে না? না না, এককহীন রাশির মাত্রা থাকবে না, ও, এককহীন রাশির কিন্তু স্যার মাত্রা মাত্রাহীন রাশি একক থাকতে পারে? মাত্রাহীন রাশির একক থাকতে পারে, যেটা কোণের ক্ষেত্রে বলছিলে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা কোণের তো ক্ষেত্রে তাহলে স্যার বলছিলে থিটা সমান এস হ্যাঁ বাই আর, এই যে হ্যাঁ স্যার, এক্সাম্পলটা তাহলে স্যার বলছিলে এস আর আর। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো। তাহলে স্যার ওই 12 স্যার অপশন এটাই অ্যান্সার স্যার। 12 কোনটা? এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12টা অপশন। আচ্ছা কিন্তু স্যার। তাহলে স্যার আজকে একটা জিনিস স্যার, বলো। হ্যাঁ স্যার, যেটা বললো মনিরুল, এককহীন রাশির মাত্রা থাকবে না, কিন্তু মাত্রাহীন রাশির একক থাকবে। হুম, এই যেমন এইটার ক্ষেত্রে দেখো এক্সাম্পল, এর কিন্তু মাত্রা নাই, হ্যাঁ, কিন্তু এর একটা একক আছে। কোণের ক্ষেত্রে, কোণের তো মাত্রা তোমার 0 হয়ে যাচ্ছে, কিন্তু এর একটা কিন্তু একক আছে। কোণের রেডিয়ান দিয়ে মাপি আমরা, একক একটা একক রেডিয়ান, বা থিটা দিয়ে মাপি, এই ডিগ্রি দিয়ে মাপি, থিটাকে ডিগ্রি দিয়ে মাপি, কিন্তু দেখো দুটো সেম রাশির অনুপাত, ডাইমেনশন লেস। ঠিক আছে, আবার এইটার ক্ষেত্রে উল্টোটা, এক্ষেত্রে দেখো ডাইমেনশন কোনোই কিছু নাই, এর ইউনিট লেস, কোনো ইউনিটও নাই। পয়সন রেশিও তো একটা সংখ্যা, ওর তো কোনো একক নাই। এই দুটোই একই রকম জিনিস, কাছাকাছি। একটু দেখে নিও জিনিসটা।
মোটামুটি কোটা করো, এগুলো করো। আর ডাইমেনশন অনেক রকমের দিয়ে দেয়, মানে এছাড়াও এইটা তোমাদের নর্মাল ডাইমেনশনে প্র্যাকটিস হলো। এরপরে দেখবে যখন অন্যান্য তোমার মডার্ন ফিজিক্স পড়বে বা পড়বে, তখন দেখবে বা এখানে যে রেজিস্টিভিটির ব্যাপারগুলো আছে, আমি এগুলোকে বাদ দিয়ে গিয়েছি, স্কিপ করে গিয়েছি, তার কারণ ওখানে তোমার রেজিস্টিভিটিটা পড়ানো হবে। তখন দেখবে যে L/R এটা একটা টাইমের ডাইমেনশন, CR এটা টাইমের ডাইমেনশন, হ্যাঁ, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, পড়ানো হবে ইন্ডাকটেন্স। এখন ইন্ডাকটেন্স এখন বোঝাতে গেলে আবার ইন্ডাকশনে ঢুকতে হবে, সেখানে তার ডাইমেনশন করতে হবে, ক্যাপাসিটেন্সে ঢুকতে হবে, তার ডাইমেনশন করতে হবে। যখন ওইগুলো পড়বে, তা ডাইমেনশন এইখানে তোমরা বেসিক হিসাবে তোমাদের মাথায় একটা আইডিয়া এলো ডাইমেনশন কি হয়। তারপর ডাইমেনশনের যে নীতি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি যে নীতি, সেখান থেকে মোটামুটি তোমাদের দেখলাম যেটুকু ভালোই পড়াশোনা করেছো, যথেষ্ট হয়েছে। এর পরেও এই দিকটাকে কাজে লাগিয়ে যখন মডার্ন ফিজিক্স বা তখন অনেক আননোন জিনিস, যারা একবারে কঠিন কঠিন জটিল জটিল ডাইমেনশন কি হয়, সেগুলো ওই পড়ার মধ্যেই বার করতে হবে, তখন এগুলো তখন পড়ার মধ্যে হয়ে যাবে। এইটুকু হলে ইন জেনারেল ডাইমেনশন সম্বন্ধে তোমার একটা জ্ঞান হয়ে গেল। যেমন এই পড়াটা আমি বললাম, এটা একটা মানে পড়ার মধ্যেও আছে আবার, যেটা যে একটা শুধু ডাইমেনশনের চ্যাপ্টারে বার করা সেটা যেমন একটা হলো, সেরকম এটা আবার পড়ার মধ্যেও আছে যে ডাইমেনশন কি বা মাত্রা কি, বি এর মাত্রা কি, এগুলো লিখতে দেয়। এগুলোও কিন্তু ওই থার্মোডাইনামিক্স এর মধ্যে আছে। ঠিক সেরকমের জন্য এই যে জিনিসগুলো, এগুলোও কিন্তু তখন ডাইমেনশনের মধ্যে আছে। তখন সেগুলো ওই চ্যাপ্টার গুলো পড়াবো, তখন সেগুলো ওইগুলো হয়ে যাবে, ওই চ্যাপ্টার মধ্যে মধ্যে যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। শুধু ডাইমেনশনটা কি করে অ্যানালাইসিস, এটা শুধু প্রিন্সিপাল অফ হোমোজিনিটিটা বোঝার জন্য এই ক্লাসটা করানো হলো। ঠিক আছে? আচ্ছা, আর কিছু আছে প্রবলেম বলো তো? মোটামুটি তো প্র্যাকটিস সবারই হয়ে গেল। বলো আজকে আর কারো কিছু অসুবিধা আছে নাকি বলো। বেশি জন নাই আজকে, কৌশিক আছে, মঞ্জিনা আছে, প্রীতম আছে। মঞ্জিনা প্র্যাকটিস করছো? করছি। আচ্ছা ঠিক আছে। প্রীতম, শান্তনু, শুভঙ্কর তো সবার হলো। শুভঙ্করের প্রবলেম ঠিক হলো? শুভঙ্কর ঠিক আছে, আমি পরের দিনকে তোমাদের শুক্রবার দিন ওদের পরীক্ষাটা নিয়ে নিই। তারপরের দিন রবিবার দিন থেকে, রবিবার দিন তো 9-10 যেটা আছে তোমাদের ডাইমেনশনের, ওই ডাইমেনশন বলছি, স্মৃতিগতির যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো নোট তৈরি করেছি, আরো প্র্যাকটিস সেট তৈরি করি। আর কৌশিকদের যেটা আছে ক্লাসিক্যাল মেকানিক্সটা আমার কাছে আরম্ভ করেছিলাম, কিন্তু নোটটা না করার জন্য হলো না। কৌশিক, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি তোমার কাছে যে নোট আছে সেখান থেকে তুমি এইটুকু পড়া আরম্ভ করো, কারণ শুক্রবার তো হবে। তুমি ডি অ্যালাম্বার্টস প্রিন্সিপাল, তারপরে তোমার হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল, সবচেয়ে ভালো হচ্ছে কনস্ট্যান্ট, যে বিভিন্ন কনস্ট্যান্ট গুলো আছে সেই কনস্ট্যান্টের হলোনমিক, নন হলোনমিক, তার এক্সাম্পল, এগুলো একটু স্টার্ট করো। আর তারপরে তোমার হচ্ছে কনফিগারেশন স্পেস, তারপরে ল্যাগ্রেঞ্জিয়ান, তারপরে হ্যামিল্টনিয়ান, হ্যাঁ, ইকুয়েশন, আর হচ্ছে পয়সন ব্র্যাকেট, আমি করিয়ে দেবো, সবই করিয়ে দেবো। নোটটা ওখানে আছে বলে আমি পিডিএফটা তৈরি করতে পারি। হ্যাঁ, এগুলো জাস্ট একটু দেখো, তাহলে আমার ক্লাসটা করতে একটু সুবিধা হবে। 2 দিন করলে তোমার ক্লাসিক্যাল মেকানিক্সটা শেষ হয়ে যাবে। হুম, হ্যাঁ তোমার ঠিক আছে স্যার, দেখবো দেখবো স্যার। নোটগুলো একটু দেখো। আমার কাছে ওইটা ভালো করে নোটটাও আছে, এখানে যে বইগুলো, বই প্রচুর আছে, কিন্তু ওই বই থেকে নোট করাতে গেলে এখন প্রচুর বড় বড় নোট হয়ে যায়, সেই জন্য আমার নোটটা আমি করতে পারলাম। আমি বহরমপুরে আছে, আমি গিয়ে ওটা তোমাকে রবিবার দিনকে ওই ক্লাসটা করাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আর ওই রিলেটিভিটির যে ব্যাপারটা আছে, আমি ওটাকে ওটা দিয়ে দেবো, ওটা তোমরা সময় ধরে করবে 8-10 দিন ধরে। তারপরে একদিন ওইটাকে নিয়ে তোমাদের সময় মতো একদিন করে আলোচনা করবো, যেগুলো আটকাবে সেগুলো নিয়ে একদিন আলোচনা করবো, তাহলেই হয়ে যাবে। আর রিলেটিভিটিটা পড়েছো তো? হ্যাঁ রিলেটিভিটিটা তো পড়ছি মোটামুটি। হ্যাঁ ওটা পড়ো, ওটা তুমি 6-7 দিন ধরে পড়ো, ওটা কমপ্লিট করো, ওটা পড়াটাকে কমপ্লিট করো। তারপরে এটা একটু কোশ্চেনটা একটু কঠিন টাইপেরই বটে, আমি ওটা একটা ভালো সেট তৈরি করে তোমাদের দিয়ে দেবো, তারপর প্র্যাকটিসটা করো। বলো আর কারো কিছু অসুবিধা আছে নাকি বলো। ঠিক আছে।
তাহলে আর তো মনে হচ্ছে কারো কিছু অসুবিধা নাই। তাহলে আজকের মতো রাখছি তাহলে। শুক্রবার দিনকে তাহলে আমি 11-12 এর একটা টেস্ট নেবো। 9-10 তোমরা থাকতে পারো, নাও থাকতে পারো, দেখতে পারো, অসুবিধা কিছু নাই। রবিবার দিনকে আবার যেমন ক্লাস আছে নরমাল ক্লাস সেরকম করবো। তাহলে সেই শুক্রবার দিন আমাদের না থাকলেও চলবে 9-10? হ্যাঁ, না থাকলেও চলবে, তুমি থাকলেও থাকতে পারো। হ্যাঁ, কোশ্চেন তোমাদের সব চোখের জানাশোনা কোশ্চেনই থাকবে, এমন নয় যে কঠিন কোশ্চেন কিছু আছে। না থাকলে না আচ্ছা থাকবে, যদি অন্য কাজ থাকলে তো অন্য করবে কিছু। থাকলেও থাকতে পারো, অসুবিধা কিছু। ঠিক আছে, তোমরা একটু রেডি হও, শুক্রবার দিন করবো। রাখলাম তাহলে।